হাই বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দি বিন্দাস আছে। আর এই দেখো হচ্ছে ছোট, আর এটা হচ্ছে আমার বড় খাবার বন্ধু, আর ওই যে রনকে দেখতে পাচ্ছ। তো আমরা হচ্ছে সবাই মিলে, আর আমার বড় আছে, বড় বলতে কি আমার বড় ছেলের কথা বলছি। তো আমার বড় ছেলে আছে, ছোট ছেলে আছে, রনও আছে, আর এই যে আমার ছেলের বন্ধু আর আমি, 5 জনা মিলে চললাম। আমরা হচ্ছে আমার বোনের বাড়ি, আমার বোনজির পাখি রানীর হচ্ছে অন্নপ্রাশন। তো সেখানে আমরা 5 জনা গেস্ট যাচ্ছি। আর এই যে আমি দেখো, তো আমরা চলে এসেছি হচ্ছে সকাল সকাল একদম 7:45টার সময় আমাদের ট্রেন আছে। এটা হচ্ছে জঙ্গিপুর রোড স্টেশনে। তো আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে কি বলে ট্রেন আসবে, ওই জন্য একদম টিকিট করে চলে এসেছি। তো বাড়ি থেকে একদম একটা টোটো ভাড়া করে পুরো স্টেশন পর্যন্ত চলে এসেছিলাম, আর একদম টিকিট করে দেখো আমরা ওই পারে চলে যাচ্ছি। তো দেখলাম যে 2 নম্বরে ট্রেন ঢুকবে ওই জন্যে। আর এই দেখো সব কয়টা আমরা এখানে, আমার বড় ছেলে তো জানো একদম ফোনের সামনে আসতে চায় না, ওই জন্য ও আগে আগে চলে যাচ্ছে, আর আমার ছোট ছেলে ভিডিও করে দিচ্ছে। তো আজকে যেহেতু গরম ছিল ওই জন্য আমি এই প্লাজোটা আর এই চুড়িদারটা পরেছি। 12 মানে কি সেই মাহাত্ম্য যুগের বলে না, সেই না কি বলে সেই রকম আর কি, সে আমার বিয়েরও 4-5 বছর আগেকার চুড়িদারটা। তো চলো এবার হচ্ছে আমরা ট্রেনের অপেক্ষায় বসে থাকবো। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার শ্যুট করা ছিল, দেয়া হয়নি। তো আজকে ভাবলাম যে ভিডিওটা রেডি করে দিয়ে দেই, কি মনে হলো। অনেকগুলো ভিডিও বললাম তো মানে আছে, কিন্তু সেগুলো রেডি করে দেয়া হয় না, সময়ের অপেক্ষা না, মানে অলসতা, তার জন্যে। আর ভিডিও মানে যে কোনো কাজ একবার ছেড়ে দিলে হয় না যে সেই কাজটার প্রতি অনীহা জন্মায়। তো সেরকম এটার ফ্রন্ট ক্যামেরাটা পাই না বলে কোনো মানে রিলসও করা হয় না, ওই জন্য আর কি আরও এই অবস্থা হয়েছে, বুঝেছো। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা ট্রেনে উঠবো, এই যে ছেলে দেখতে পাচ্ছ যাচ্ছে। তো আমাদের ট্রেনে উঠতে গিয়ে কি হয়েছিল জানো তো, মানে আমার ছোটো ছেলে আর রনও একটা বগিতে উঠেছিল, আর আমরা 3 জনে একটা বগিতে উঠে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল। কয়েকটা স্টেশন পর আবার হচ্ছে আমরা এক জায়গায় হয়েছিলাম। আর এই যে আমরা একবারে নেমে গেছি হচ্ছে কাটোয়ার স্টেশনে। তো মানে আমরা বেরিয়েছি, আর ওদিক থেকে বেরিয়েছিল বোনের বাড়ি। তো যাচ্ছি কাটোয়া স্টেশন হয়ে যাব আর কি, ভাই, কৃষ্ণকলি আর হচ্ছে কৃষ্ণকলির মা, ওরা 3 জনা 9টার সময় ওদের ট্রেনটা ঢুকে গিয়েছিল, ওর জন্য ফোন করলো। তো আমরা বললাম যে আমাদের ট্রেনটা 10টায় ঢুকবে, তো তাহলে তোরা হচ্ছে চলে যা, আমরা তারপরে যাব। তো ওরা বেরিয়ে গেছে, কারণ 1 ঘন্টা শুধু শুধু এখানে অপেক্ষা করার কোনো মানে হয় না। আর আমার ছোট গিয়েছিল যে স্টেশনেই ও দেখতে পাবে চলমান সিঁড়ি, সেখানে 2বার করে ওকে চেপে আসতে হবে। তো যাই হোক, ওর জন্য আমি দাঁড়িয়েছিলাম, ওই জন্য আমি আর ছেলে বেরিয়ে আসছি, আর ওরা 3 জনা আগে আগে হচ্ছে বেরিয়ে গেছে। তো এখানে স্টেশন থেকে বেরিয়েই হচ্ছে রিক্সা পাওয়া যায়। তো আমরা রিক্সাতে যাচ্ছি না, আমরা হচ্ছে টোটো ধরবো, ওই জন্য একটুখানি বেরিয়ে যেতে হবে, মানে এই রাস্তাটা বেরিয়ে গিয়ে বাজারের সাইডটাতে গেলেই টোটো পাবো। তো ওই জন্য ছেলেদেরকে বললাম যে হাঁটতে শুরু করো, কারণ 5 জনার জন্য 2টো রিক্সাতেও হবে না, কিন্তু একটা টোটো করলে হয়ে যাবে, আর রিক্সাতে ভাড়াটাও ডবল। তো তার মাঝখানে দেখলাম যে রিক্সার ভাড়াটা দিয়ে আমরা একটুখানি, মানে ডবল ভাড়া লাগতো, সেটা দিয়ে আমরা একটুখানি সকালবেলায় কি বলে এটাকে, আখের রস খেয়ে নিচ্ছি। 5 জনায় দেখো বড় ছেলে খেয়েছে, গোপে লেগে গেছে। মানে এইভাবে দুধ বা আখের রস খেলে পরে লেগে যায়, বেশ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, আমরা 5 জনাই খেয়ে নিলাম, খেয়ে দিয়ে হচ্ছে পয়সা মিটিয়ে দিয়ে আমরা ওইদিকে যাব টোটো ধরতে। তো একটা টোটো হলেই 5 জনার খুব সুন্দরভাবে হয়ে যাবে। একটা ফাঁকা টোটো দেখে বেরিয়ে যাব আমরা। তো এখান থেকে টোটো স্ট্যান্ডটা একটুখানি বললাম তো যেতে হবে, আর একদম এই যে দেখো মানে এরা রিক্সাতে যাচ্ছে, একদম স্টেশন থেকে বেরিয়েই রিক্সা পাওয়া যায়। আর আমরা যাব বল্লভপাড়া ঘাটে। তো এই রিক্সাগুলো একদম বল্লভপাড়া ঘাটে যাবে, কিন্তু আমরা যে টোটোতে যাব সেই টোটোগুলো হচ্ছে চৈতন্য ঘাট পর্যন্ত যাবে। তো আমার বুনজির অন্নপ্রাশনের জন্যই হচ্ছে যাওয়া। তো আর বুনজি হওয়ার পর আমার বাবার বাড়িতে দেখতে যাওয়া হয়নি, তখন আমরা বিশাখাপত্তনমে ছিলাম। তো পাখিকে আমি এর মাঝে একবার দেখতে গিয়েছিলাম, তো সেইখানে একটা ছোট ক্লিপ ভিডিও করেছিলাম, কিন্তু সেটাও দেয়া হয়নি। মানে ভিডিও এই 6 মাস 7 মাস থেকে মানে একদম বন্ধই আছে। যতই মনে করছি যে না হলেও একটু শর্ট ভিডিওগুলোও করে দেবো, তো যেহেতু ব্যাক ক্যামেরায় কাজ করতে হবে, মানে প্রচুর প্রবলেম হয় সেট করতে করতে। আর ফ্রন্ট হলে পরে
ফন্ডে হয়তো 1 মিনিটের একটা ভিডিও করেও দেওয়া যায়। এটা একটা প্রবলেম, মানে এই সমস্যাটা যে কবে সমাধান করতে পারবো জানি না। তো এটা যে মেন কারণ তা না, যদি আমার ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা যে আমি ভিডিও করব, তাহলে তার মানে উপায় ঠিক বেরোবেই, কিন্তু কিছু করার নাই। বিষয়টা এরকমই হয়ে গেছে, আমারই অনীহা হয়ে গেছে। তারপর একজন বাংলাদেশের আপু বলেছে যে আপু আপনি প্রতিদিন ভিডিও দেন, আপনি প্রতিদিন আপনার ভিডিওর অপেক্ষায় থাকে, এরকম মানে অনেকেই বলেছে। বলতে বলতে আমি মানে ধ্যাতা হয়ে গেছি। তো দেখো টোটোতে করে এসে আমরা হচ্ছে নৌকায় চেপে গেছি। এই যে গঙ্গা দেখতে পাচ্ছ। তো 1 বোতল ওখানে বড় ছেলেকে বললাম যে জল নিয়ে নাও, তো একদম ঠান্ডা জল নিয়েছে। আর আমি এত বড় বোতলটা ক্যারি করতে চাইছি না, 2টো বোতলে ঢেলে নিতে চাইছি। আর ওদিকে ওরাও খাবে বললো, তো একটুখানি ঢেলে দিচ্ছি। আর এত রোদ করেছে কি বলবো। তো আমি সুতির এই ওড়নাটা মানে নিয়ে বেশ ভালোই করেছি গরমের মধ্যে। আর চুড়িদারটা পরেও বেশ আরাম পাচ্ছি আর কি গরমের জন্য শাড়ি পরে এলাম না। আর এখানে না নৌকা ভিড়তে ভিড়তে এত তাড়াতাড়ি ভরে যায় না, মানে সঙ্গে সঙ্গে। আর এখানে মানে অনেক ফেরিঘাট দেখেছি, কিন্তু এই ফেরিঘাটে আমার মনে হয় সবথেকে কম পয়সা নেয়, একদম 2 টাকা করে, আর বাইক 5 টাকা। অন্যান্য ফেরিঘাটে মানে অনেক ফেরিঘাটেই পার হয়েছি আমি, তো প্রচুর পয়সা নেয়। এই দেখো গঙ্গাটা অনেক দূর মানে অনেক এখানটা প্রশস্ত বলতে পারো, অন্যান্য ঘাটগুলো এত প্রশস্ত না। তো এই যে এখানে মানে বসে গেছে একদম। এখানে কি হয় জানো তো, নৌকাটা যত দূর তার থেকে অনেকটা 2-3 হাত করে দুদিকে করে বাড়ানো থাকে নৌকার মানে চালাটাই, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি হচ্ছে এই ঘাটে পার হতে গেলে পরে নৌকায় একদম বসে যাই। আর যেটা বলছিলাম যে আমার বোনের বাড়ি আসতে গেলে কিন্তু বাসেই বেশি আমরা আসি, বহরমপুর হয়ে। তো এইবার ফার্স্ট টাইম আমরা মানে কি বলবো ট্রেনে এলাম। আর আমি হচ্ছে ট্রেনে এর আগের বার যখন বোনের ছেলে আমাদের বাড়িতে এসেছিল, সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি, প্রায় অনেক দিন ছিল কিন্তু ঋষভ আমাদের বাড়িতে। তো আমরা পেরিয়ে গেছি, এই যে দেখো পেরিয়ে এখান থেকে মানে বাস স্ট্যান্ডটা বেশ খানিকটাই দূর। তো আমি ভাবছি যে যেহেতু আমরা 5 জনা আছি, একদম বাড়ি পর্যন্ত, মানে ওদের বাড়ি পর্যন্ত যায় না, মানে যত দূর যায় তত দূর পর্যন্ত একটা টোটো করে নেব, তাহলে মানে 5 জনের একটা টোটোতে হয়ে যাবে, ভাড়া যা লাগবে। তো টোটোটা একদম কাছেই পাওয়া যায়। এখান থেকে বাস স্ট্যান্ডটা প্রায় 1 কিলোমিটারের মতন। তো ঘাট থেকে নেমে একটু উঠে গিয়েই কি বলে ভ্যান আছে, 10 টাকা করে নেয়। গিয়ে সব সময় যেমন এখানে সব সময় কি বলে নৌকাটা পাওয়া যায়, সেরকম সব সময় বাস পাওয়া যায়। তো এখানে এই টোটোটা আছে, ওই জন্য একটু জিজ্ঞাসা করে নিলাম। তো আমি যদিও জানি যে এখানে টোটো স্ট্যান্ড আলাদা আছে, তো দেখলাম যদি কাছ থেকে পাই। তো ওইখানে দাদাটা বলল যে টোটো স্ট্যান্ডে চলে যান, ওখান থেকে মানে টোটো করে নেবেন। তো ওই জন্য একটু হেঁটে চলে গেলাম, কারণ টোটো স্ট্যান্ডটাও একটু উঠে গিয়ে, আর বাস স্ট্যান্ডটা এখান থেকে অনেকটাই, এই দুপুরবেলা হাঁটার জন্য অনেকটাই, না হলে খুব বেশি না। আর যারা হাঁটতে চাইবে না ওই ভ্যানগুলোতে চেপে নেবে। তো আমরা যেহেতু যাব টোটোতে, ওই জন্য টোটো স্ট্যান্ডে এসে টোটো করে দেখো আমরা হচ্ছে টোটোতে চেপে গেছি। আর কলিকে একটুখানি ফোন করে বলে দিলাম যে তুমি শরবত রেডি রাখো, কারণ এত গরম, তো শরবতটা খেলে পরে একটু সবাই এনার্জি পাবে, ওই জন্য। তো ফোন করে নিয়েছিলাম আমাদের জন্য। ভাই ছাঁচ করে রাখতে বলেছিল, তো ছাঁচটা সেরকম মানে খেলো না কেউই, আমি খেলাম। আর এখানে কলি যেহেতু পুরনো হয়ে গেছে কুটুম, ওই জন্য ও হচ্ছে সবাইকে খেতে দিচ্ছে। তো আমিও এসে চান টান করে, মানে বুনির রান্না ঠিকভাবে কমপ্লিট হয়নি, ভাত ডাল করে রেখেছিল। তো আমি হচ্ছে একটুখানি আলুর তরকারি করলাম, তারপর ডিমের অমলেট করলাম, দিয়ে খেয়ে দিয়ে বেরিয়েছি, ওরা এখন খাচ্ছে। তারপর আমরা হচ্ছে একটু এত গরম যে বাসতলায় গিয়ে বসবো সবাই মিলে, প্রচুর গরম এদের এইখানটা। তো আর যেহেতু টিনের ঘর, খায়া কাজ করলে বেশি শক্তি পাবা, এমনি তো শরীরে মাংস নাই, না খায়া কাজ করলে আরো মাংস কি মাম্মা এদিকে তাকাও কেন, এদিকে তাকাও কেন মোবাইলটা তো পৌঁছে দাও, তাকাও মাম্মা।
আমাদেরকে তো আমার সোনামাকে দেখিয়ে দিলাম, আর এখানে সবাই রাত্রেবেলা খেতে বসেছে। আর সবাই মানে খেয়ে দিয়ে এখানে হচ্ছে প্যান্ডেল হবে না, মানে ওপরটায় তিরপল এরকম দিয়ে দেবে। ঋষভের যখন মানে অন্নপ্রাশন হয়েছিল তখন প্যান্ডেল করেছিল, তো এবার প্যান্ডেল করবে না, ওই মানে ওদের ইয়েতেই কি বলে তিরপল দিয়ে করে দিয়ে সামনে এরকম টেবিল চেয়ার লাগিয়ে দেবে। আর দেখো ঋষভ এখানে হচ্ছে গান বাজাচ্ছে, আর একটু পরে বলছে মাম্মা মাসিমণি ভালো গান দিচ্ছি একটু নাচো। ওর হচ্ছে এটাই কাজ, মাম্মা মাসিমণি একটু নাচো। তো যাই হোক এখানে একটুখানি সব এই যে নাচানাচির জন্য টানাটানি হচ্ছিল, তো তারপরে আর ব্লগ করা আমার হয়নি।